সবাই যার যার চিন্তায় সেই বিমোহিত হয়ে থাকবে, যার যার ফিকিরে সেই থাকবে। আমার আপনার জন্য আর কোনো রাস্তা থাকবে না। বলেন এই মুহূর্তে আপন যিনি, তিনি সব থেকে আপন না আজকে সব থেকে আপন? ওই মুহূর্তে যিনি আপন হবে তিনিই হলেন আমার আপনার সব থেকে আপন। একজন মানুষের জীবনের 40, 50, 60টা বছর পার হয়ে যাওয়ার পর ওই ব্যক্তিকে আপনি প্রশ্ন করেন এই জীবনে কি পেয়েছেন আর কি হলো, সে আফসোস করে বলবে যে না না না, এই জীবনে যা করেছে সব পিছনের দিনগুলি মনে হয় মিথ্যা। ছেলে বলে আমার জন্য তুমি কি করেছো? মেয়ে বলে তুমি আমার জন্য কিছুই করতে পারো নাই। স্ত্রী যিনি সর্বসময়ের জন্য সঙ্গে থেকেছে, সে নিজেই আগে স্বীকৃতি দেবে, যে বলবে তুমি আমার জন্য তেমন কিছু করতে পারো নাই। তাহলে এই কঠিন ভয়াবহ মুহূর্তে আমার আপনার জন্য কি হবে একটা বার চিন্তা করুন। সম্মানিত হাজিরিন, এজন্য প্রথম যেখানে নেওয়া হবে নামাজের হিসাব প্রথমে জানা হবে, জিজ্ঞাসা করা হবে, সওয়াবের জন্য সব জায়গায় তন্ন তন্ন করে ঘোরা হবে। কিন্তু না, কেউ আমার জন্য দিবে না। এই জন্যে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তিনি তার মুখের থেকে উচ্চারিত হাদিসগুলি উল্লেখ করেছেন, ইয়াউমা তালাআত আলাইহিস শামসি ইয়াউমাল জুমআ, এই সূর্যের নিচেই পৃথিবীর উপরে সব থেকে উত্তম একটা দিন আছে। সেই দিনটির নাম হলো ইয়াউমুল জুমআ, সেই দিনটির নাম হলো ইয়াউমুল জুমআ। উত্তম কোনটা বুঝলাম না, কোনটার মর্যাদা কেমন দিতে শিখলাম না। আমি আপনি তো ধরা খেয়ে যাব, বাধা খেয়ে যাব। এই দিনটা আসলে পারে কাজের ব্যস্ততা বেড়ে যায়, এই দিনটা আসলে পারে অন্যান্য বিধিব্যস্ততা বেড়ে যায়। আমরা কখনো চিন্তা করি না আজকের জন্য যে সব বরাদ্দ হবে, আজকের জন্য যে নেকি বরাদ্দ হবে, এটার থেকে আমরা একটা বারও চিন্তা করলাম না। শুধু দুনিয়া 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 দিয়েই চিন্তার মধ্যে থাকলাম। সম্মানিত হাজিরিন, এজন্য বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ বলছেন যে এই পৃথিবীর মধ্যে উত্তম একটা দিন আছে, সেই দিনের নাম হলো জুমার দিন। আর এই দিনের খালাকাল্লাহুল আদামা, আমি আদমকে এই দিনে সৃষ্টি করেছিলাম। আমরা সবাই আদমের সন্তান। সম্মানিত হাজিরিন, তারপরে করতেছেন যে এই দিনের সৃষ্টি করার পরে তাকে জান্নাতের মধ্যে যে দিনটি রাখা হয় সেই দিনটির নামও জুম্মার দিন। সম্মানিত হাজিরিন, আসুন এই জুম্মার দিনের মর্যাদার প্রসঙ্গ নিয়ে কিছু কথা আমরা শ্রবণ করি, শুনি। যখন বুঝবো যে চোখ বুঝলে পারে আর কেউ থাকবে না, কেউ কাছে আসবে না। ইচ্ছা করলে পারে আপনি মসজিদে দৌড়িয়ে যেতে পারেন না, ইচ্ছা করলে আপনি হজ করতে পারেন না, এমন একটা সময় আসবে। ইচ্ছা করলে আপনি তাহাজ্জুদে দাঁড়াতে পারবেন না, ইচ্ছা করলে আপনি রোজা রাখতে পারবেন না, এমন একটা শক্তি, এমন একটা সামর্থ্য নিজেদের মধ্যে আসে যায়। এজন্য একজন সন্তান যখন বড় হয়, এই সন্তান আস্তে আস্তে হাঁটা শেখে, গুটি গুটি পায়ে হাঁটতে শেখে। বাবা আস্তে আস্তে তার শক্তি কমতে থাকে। সন্তান 5 বছর, 10 বছর, 20 বছর বয়সে যায়, শক্তিশালী হয়, সুঠম হয়ে যায়। অপরদিকে বাবা দুর্বল হতে থাকে। 30-35 বছর সন্তানের বয়স যখন হয়ে যায়, বাবা আস্তে আস্তে আরও দুর্বল হয়। এক সময় বাবা এমন পর্যায়ে পৌঁছে যায়, ওই ছোট্টবেলায় যেমন শক্তি ছিল, চলতে পারে না, হাঁটতে পারে না। ওই ছোট্টবেলায় যেমন ছিল, সে একা চলতে পারেনি। একটা পর্যায়ে বৃদ্ধ বয়স এসে গেলে তাকেও সেই অবস্থায় হয়ে যায়। তার সমস্ত শক্তি সামর্থ্যগুলি সন্তানের দিকে আস্তে আস্তে চলে যায়, নিজের শরীর থেকে সব শক্তি বের হয়ে যায়। সম্মানিত হাজিরিন, এজন্য রাওয়াহুল মুসলিম, মুসলিম শরীফের হাদিসের মধ্যে আল্লাহ তাআলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উল্লেখ করেছেন
যে এই কথা তিনি প্রথম সৃষ্টি করেছেন এবং আবারও উল্লেখ করছেন যে এই দিনে আবার তাকে দুনিয়াতে দেওয়া হবে। قال رسول الله صلى الله عليه وسلم إن يوم سيد الأيام العظيم, এমন একটা দিন হলো আজিম, মহাদিন। সেই দিনটা হলো ইয়াউমুল ঈদিন, দুইটা ঈদের মতো দিন। এই সাপ্তাহিক এই জুম্মার দিন হলো দুইটা ঈদের থেকেও মর্যাদাপূর্ণ একটা দিন। সম্মানিত হাজিরিন, একটা সপ্তাহব্যাপী কল্পনা জল্পনা থাকে, চিন্তা ভাবনা থাকে যে আমি জুম্মার সালাত আদায় করব, আমি সবার আগে যাই উপস্থিত হব। ঈদের নামাজেও আগের উপস্থিতির জন্য সওয়াবের পরিমাণের কথা উল্লেখ নাই। মাঝে যে গেল, দ্বিতীয় তৃতীয় চতুর্থ নিম্নে যে গেল, তার জন্য এমন কথা উল্লেখ করা হয় নাই। কিন্তু আমার আপনার জন্য যে ব্যক্তি প্রথম গেল তার জন্য সওয়াব আলাদা, দ্বিতীয় তৃতীয়ের মধ্যে আলাদা। কোন পর্যন্ত সময় থাকে সে সময় পর্যন্ত বিশ্বনবী উল্লেখ করে দিয়েছেন। সম্মানিত হাজিরিন, এই জন্য আজকের এই জুমার দিনের বৈশিষ্ট্যগুলোর মধ্যে 5টি বৈশিষ্ট্য রয়েছে। তার মধ্যে রয়েছে এই দিনে হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা সৃষ্টি করলেন। খালাকাল্লাহুল আদামা আলা সূরাতিন সিত্তুনা দিরাআন। তারপর তার অবকাঠামো, তার চরিত্র ও তার বিষয় সম্পর্কে কেমন তার গঠন হবে, সব কথাগুলি বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উল্লেখ করেছেন। সম্মানিত হাজিরিন, এজন্য এই দিনে তিনি দুনিয়াতে এসেছেন এবং জন্মের দিন তাকে আবার এই দিনে দুনিয়াতে পাঠানো হলো। নাম্বার 2, নাম্বার 3, এই দিনেই তাকে আবার দুনিয়ার থেকে মৃত্যুবরণ করতে হয়েছে। সম্মানিত হাজিরিন, এই পৃথিবীতে যারা এসেছে কেউ থাকতে আসেনি। নির্দিষ্ট সময় যখন হয়ে গেছে, মালাকুল মাউত এসে উপস্থিত হয়ে গেছে, সে হাজির হয়ে গেছে। কোনো রকমের আগে পরে কোনো দরখাস্ত জানানো হয় না, আগে পরে জানানো হয় না কোন সময় কোন মুহূর্তে আমি মৃত্যুবরণ করব, দুনিয়ার থেকে চলে যাব, কখনো আমার কাছে নোটিশ আসে না। সম্মানিত হাজিরিন, এজন্য এই দিনেই তাকে আবার মৃত্যুদান করা হয়েছে। এই দিনে এমন একটা সময় আছে যে সময় আল্লাহর কাছে দোয়া করলে আল্লাহ দোয়া কবুল করে থাকেন, বলি সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, এজন্য এই সময়গুলির মধ্য থেকে দোয়া কবুলের যে সময়টা, এই সময়টা আমাদেরকে বেছে নিতে হবে। আল্লাহ, আমি তো গুনাহগার, আমি তো অপরাধী, আমি তো খাতাকার, আমি তো বদকার, আমি শয়নে স্বপনে রাতে দিনে নিশীতে দিনেতে আমি সব সময় অন্যায় চিন্তা ভাবনা করি, আমি সব সময় গুনার মধ্যে লিপ্ত আছি। ও আল্লাহ, তুমি আমাকে হেফাজত করো, তুমি আমাকে বাঁচাও। তুমি যদি না বাঁচাও তাহলে বাঁচানোর আর কেউ নাই, কারণ তুমি হলে আলিমুন বিজাতিস সুদূর, তুমি হলে আমার হৃদয় সম্পর্কে জানো। এবার আসুন, হৃদয় সম্পর্কে ভালো হোক আর মন্দ হোক, ছোট হোক আর বড় হোক, যদি হৃদয়ের মধ্যে যা আছে এই কথাগুলি ওপেন করা হয়, জানিয়ে দেওয়া হয়, লিসিসি লজ্জার ব্যাপার হয়ে যাবে। আমার জন্য, আপনার জন্য, আরেকজনের জন্য যে কুচিন্তা মনের মধ্যে লটকিয়ে রাখলাম, আমার আল্লাহ বললেন যে সে খবরটাও আমি ভালো করে জানি। সম্মানিত হাজিরিন, এবং 5 নম্বর হলো বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উল্লেখ করছেন যে এই দিনে আবার জুম্মার দিনেই আমার আল্লাহ তাআলা কিয়ামত সংঘটিত করবে, দুনিয়া শেষ হয়ে যাবে। সম্মানিত হাজিরিন, এজন্য এই জুম্মার দিনের ফজিলত, এই জুম্মার দিনের বড়ত্ব বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উল্লেখ করছেন। এই জুমার দিনের মধ্যে ইন্না মিন আফদালিল
সর্বোত্তম দিন হলো এই জুম্মার দিনে। এই দিনে যে ব্যক্তি জুম্মার নামাজ আদায় করার লক্ষ্য নিয়ে আশা পোষণ করে, যে ব্যক্তি জুম্মার নামাজে শামিল হবে, যে ব্যক্তি জুম্মার নামাজে শামিল হবে, প্রথম যে ব্যক্তি আসবে সেই ব্যক্তির জন্য বিশ্বনবী বলেছেন উট কুরবানি দেওয়ার সব তার আমল নামায় হয়ে যাবে। সম্মানিত হাজিরিন, প্রতি সপ্তাহে একটা করে উট যদি কোরবানি আমি আপনি দিতাম তাহলে কত বড় সওয়াব হতো। কবুল করা হয়, কিন্তু বছরে একটা দিন আমরা কোরবানি দিই। এই কোরবানির টাকার মধ্যে ভেজাল থাকতে পারে কিনা, এই কোরবানির ভাগিদারের মধ্যে ভেজাল থাকতে পারে কিনা, এই কোরবানির টাকার মধ্যে অবৈধ থাকতে পারে কিনা, এই কোরবানির টাকার মধ্যে মদখোর, গাঁজাখোর, তাড়িখোর, সুদখোরের টাকা থাকতে পারে কিনা? অবশ্যই থাকতে পারে। কিন্তু বিশ্ব নবী বলছেন যে জুম্মার দিনে সর্বপ্রথম জুম্মায় যাবে, জুম্মার নামাজ আদায় করার লক্ষ্য নিয়ে যাবে। যে ব্যক্তি প্রথম যাবে তার আমল নামায় আমি আল্লাহ রসুল উল্লেখ করে গেলাম, বলে গেলাম উট কুরবানির সওয়াব তার হবে। বল সুবহানাল্লাহ। তাহলে মাসে আপনি 4টা দিন জুম্মাতে গেলেন, 4টা কোরবানি দেওয়ার সওয়াব আপনার আমল নামায় হয়ে গেল। বছরে কতগুলি সওয়াব, কবুল করার সওয়াব আমার আপনার জন্য রয়ে গেল। অথচ একটা দিনও এই সুযোগ ধরতে পারলাম না, একটা দিনও আমরা অগ্রসর হলাম না। নাম্বার 2, যে ব্যক্তি 2 নম্বরে মসজিদে আগমন করবে, যে ব্যক্তি দ্বিতীয়তে পদার্পণ করবে, আসবে, আসার পরে এই ব্যক্তি একটা গরু কুরবানি দেওয়ার সব আল্লাহ তাআলা তার আমলনামায় দান করবে। আজকে আমরা এটার গুরুত্ব দিই না, আজকে আমরা বুঝতে পারি না। আজকে একটা দিনও আমি দ্বিতীয়তে পৌঁছালাম না, প্রতিদিন আমি লেট করে আসলাম, দেরি করে আসলাম, তাহলে এই সওয়াব থেকে আমি আপনি বঞ্চিত হয়ে গেলাম। যখন একটা আমলের জন্য, একটা নেকির জন্য সারা জায়গায় দৌড়ায় বেড়াবো, এই সওয়াবটুকু, সুযোগটুকু আমার আপনার যদি থাকে তাহলে আমরা নাজাত পাইলেও পাইতে পারি, আল্লাহ চাইলেও দিতে পারে আমার আপনার জন্য। সম্মানিত হাজিরিন, এবার বলতেছে বিশ্বনবী, যে ব্যক্তি 3 নম্বরে যাবে, যে ব্যক্তি 3 নম্বরে যাবে তার জন্য একটি শিংওয়ালা ভেড়া কোরবানি করার সব তার আমলনামায় দান করা হবে। সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, এই দামি দামিগুলি আগে আল্লাহ তাআলা সর্বপ্রথম উল্লেখ করতেছেন। অথচ আমরা কোরবানির বেলায় জেনেছি যে ব্যক্তির কোরবানিকে কবুল করা হয় অন্তর থেকে। যে ব্যক্তির কোরবানি দিবে রক্ত মাটিতে পড়ার পূর্বেই সেটা আল্লাহর দরবারে কবুল হয়ে যায়। আমার আপনার জন্য এমন প্রয়োজন হচ্ছে না 3 নম্বরে আসার বদলতে শিংওয়ালা সুন্দর ভেড়া কোরবানি দেওয়ার সওয়াব আমার আপনার আমলনামায় যুক্ত হয়ে গেল। বিশ্বনবী বলেন যে ব্যক্তি 4 নম্বরে যাবে তার জন্য একটি মুরগি দান করার সওয়াব তার আমলনামায় দান করা হবে। সম্মানিত হাজিরিন, এবং 5 নম্বর যে ব্যক্তি আসবে, 5 নম্বর সিরিয়ালে যে ব্যক্তি আসবে, তাহলে আজকেই বুঝে নিন আমি কয় নম্বরে এসেছি, আমার সওয়াবের পরিমাণ কতটুকু হয়েছে, আমার আমলের পরিমাণ কতটুকু হয়েছে, আজকেই বুঝে নিন। এবং সর্বশেষ যে ব্যক্তি আসবে তাকে ডিম দান করার সওয়াব তার আমলনামায় দান করা হবে। এবার আমিও নামাজ পড়লাম, আপনিও পড়লেন, আমি লেটে আসছি, আমার জন্য এই সওয়াব এসে, আপনি প্রথমে এসেছেন, আপনার জন্য এই পরিমাণে সওয়াব এসেছে। এবার যখন ইমাম সাহেব খুতবা চালু করে দেয়, শুরু করে দেয়, আলোচনা শুরু হয়ে যায়, ফেরেশতাগণ বলে দেয় যে এই খাতার দপ্তরটা বন্ধ করে দাও, আজকের মতো আর লেখা হবে না। এবার বুঝুন ইমাম সাহেবের বক্তৃতা শোনার জন্য কখন আসতে হবে, ইমামের আলোচনা শোনার জন্য কখন আসতে হবে। আপনি যেখানেই থাকুন না কেন, যেভাবেই থাকুন না কেন, যে মহল্লায়, যে জায়গায়, যে মসজিদে, দেশে কিংবা বিদেশে, বাড়িতে কিংবা ঘরে বাইরে থাকুন না কেন, আপনার আমার জন্য এমন সুযোগটা রয়েছে কি না? এমন সুযোগটা আমার আপনার জন্য রয়েছে।
অতএব খাতার দফতর যখন বন্ধ হয়ে গেল, ফেরেশতাগণ এই আলোচনা শোনার জন্য তারাও এরই মধ্যে বসে গেল। শেষ সময় পর্যন্ত তারা শুনতে থাকলো, ভালো মন্দগুলি সবগুলি তারা অবলোকন করলো। আরেকজন বসার জায়গা করে দিল। অপরদিকে আমরা শেষে আসতে চাই, যখন সালাত শুরু হয় সে সময় এসে অগ্রসর হই, সে সময় আসি। বলেন সওয়াব থেকে আমরা কত দূরে থাকতে পারি। সম্মানিত হাজিরিন, এজন্য বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উল্লেখ করছেন, যে ব্যক্তি জুম্মার দিনে সূরাতুল কাহফ তিলাওয়াত করবে, জুম্মার দিনে যে ব্যক্তি সূরাতুল কাহফ তিলাওয়াত করবে, আল্লাহ তাআলা রসুল বলছেন সেই ব্যক্তি দাজ্জালের ফিতনা থেকে বাঁচতে পারবে। সম্মানিত হাজিরিন, বিশ্বনবী বললেন, ও আমার সাহাবারা, সেদিন যদি আমি থাকি, আল্লাহ যদি ওই দিন আমাকে বাঁচিয়ে রাখে, তাহলে ওই দাজ্জালের ফিতনা থেকে আমি তোমাদেরকে বাঁচাবো, আমি নিজেও বাঁচবো। সাহাবারা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি যদি দুনিয়ার থেকে বিদায় হয়ে যান তাহলে কি ফায়সালা হবে? বিশ্বনবী বললেন, যে ব্যক্তি জুম্মার দিনে সূরাতুল কাহফ তিলাওয়াত করবে, আমি চলে যাওয়ার পরেও যে ব্যক্তি তিলাওয়াত করবে, তার জন্য নাসিহিল ফিতনাতুদ দাজ্জাল, ফিতনা থেকে বাঁচবে, দাজ্জালের ফিতনা থেকে বাঁচবে। সম্মানিত হাজিরিন, বিশ্বনবী তো দুনিয়াতে থাকবে না। প্রত্যেকটা নবী তারা দোয়া করত, দাজ্জালের ফিতনা থেকে বাঁচার জন্য দোয়া করত। বিশ্বনবীও দোয়া করেছেন এবং শিখিয়ে দিয়েছেন আমার উম্মতগণ কিভাবে বাঁচবে, এই ফিতনার থেকে কিভাবে বাঁচবে তিনি শিক্ষা দিয়েছেন। সম্মানিত হাজিরিন, এবার বিশ্বনবী বলছে যে কিভাবে তোমরা চিনবে এই দাজ্জালের থেকে বাঁচার জন্য। বিশ্বনবী বলছেন, ইয়াদুন সগীরা, তার পাগুলো হবে ছোট ছোট পা হবে, নাম্বার 1। নাম্বার 2, তার মাথার চুলগুলো হবে কুকড়ানো, তার মাথার চুল হবে। 3 নম্বরে বলতেছে তার চোখ থাকবে কানা, সে দেখবে না, একটা চোখ কানা থাকবে। 4 নম্বর, তার কপালের উপরে কাফার লেখা থাকবে। তখন প্রশ্ন করলো, আমার সাহাবারা, তোমরা কি চিনতে পারবা? তা কাফার ফার লেখা থাকলে পারে, বলে হ্যাঁ অবশ্যই চিনব। তো চিনা লাগবে না, চিনার পূর্বেই, তার মানে এই সপ্তাহের মধ্যে আপনাকে আমাকে এই ফিতনা থেকে বাঁচার জন্য সূরাতুল কাহফ তিলাওয়াত করতে হবে। এবার আসুন সময়সীমাটা কোন পর্যন্ত। দিন যখন শুরু হয়, সন্ধ্যা থেকে আরবিতে দিন শুরু হয়। বৃহস্পতিবারের মাগরিবের পর থেকেই দিন শুরু হয়ে গেছে, আজকে মাগরিব পর্যন্ত। এরই মধ্যে আপনাকে আমাকে পাঠ করতে হবে। এবার পাঠ করলাম না ভালো কথা, কিন্তু এইরকম ফোন আপনার সবার কাছে আছে, এইরকম শোনার মতো যন্ত্র সবার কাছে আছে। 5-10 মিনিট সময় ব্যয় করে আপনি শুনলেন, আপনি পড়তে পারলেন না, ব্যর্থ। কিন্তু আপনি শোনার প্রয়োজন, ওই নাসিহিদ দাজ্জাল ফিতনা থেকে বাঁচার জন্য আমার আপনার প্রত্যেকের শোনা প্রয়োজন, পড়া প্রয়োজন। যে ব্যক্তি পড়তে পারে তার পাশে যে বসতে হবে, যে ব্যক্তি পড়ায় তার পাশে যে পড়তে হবে, শিখতে হবে। আমার আপনার বাঁচার মতো কোনো রাস্তা থাকবে না, সব পথ বিশ্বনবী জানিয়ে দিয়ে গেছেন। কোনটা করলে পারে কি আমল হবে, আর কোনটা করলে পারে বাঁচতে পারবো, কিভাবে আমরা নাজাত পাবো, সব শিক্ষা দিয়েছে। কোনো অজুহাত দেওয়ার কোনো রাস্তা আমার আপনার জন্য নাই, আমরা বাঁচতে পারবো না, কোনো দিক দিয়ে আমরা বাঁচতে পারবো না। আমাদের আগের থেকেই সময় আসতে হবে, জানতে হবে, বুঝতে হবে, তাহলে পারে আমরা বাঁচতে পারবো। আল্লাহ তাআলা আমাদেরকে জুম্মার দিনের ফজিলত অর্জন